নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। রাজ্যে মাধ্যমিক পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তবে কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা, সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ব্লকে ব্লকে গ্রুপ ডি পদে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেটিতে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, যার লাস্ট ডেট 29 আগস্ট 2024 পর্যন্ত রাখা হয়েছে। তবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ব্লকে ব্লকে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি উঠে এসেছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি প্রকাশিত হয়েছে। সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ব্লকে ব্লকে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি আবেদন করতে চাও, ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে জানাবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের অফিসিয়াল। তো এখানে দেখতে পাচ্ছ আয়ুষ ডক্টরের পদে একটি রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে দেওয়া হবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন আয়ুর্বেদাতে হতে হবে। এবং এখানে কিন্তু মার্কস কত পেয়েছো সেটার ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো তার সাথে সাথে আরও কিন্তু অনেক পোস্ট বেরিয়েছে এবং আয়ুর্বেদার এই পদে 21 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মাল্টিপারপাস ওয়ার্কারের পদে যদি কেউ আবেদন করতে চায়, এক্ষেত্রে 15,000 টাকা বেতন এবং গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। তো যারা আবেদন করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 21 থেকে 40 বছর এবং পার্সেন্টেজের ওপরে ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে। কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না। এবং 21 থেকে 40 বছর যারা আবেদন করবে, তারা কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। তারপরে যে পোস্টটা এসছে, সেখানে যদি তোমরা আবেদন করতে চাও, এখানেও কিন্তু মাল্টিপারপাস ওয়ার্কারের সেম এই ধরনের পদ আরেকটি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করতে পারবে এবং একই কোয়ালিফিকেশান কিন্তু রাখা হচ্ছে। দেখতে পাচ্ছ 70% মার্কস, 15 নাম্বারের একটি কম্পিউটার টেস্ট এবং 10 নাম্বার থাকছে এক্সপিরিয়েন্স। এগুলোর ওপর ভিত্তি করে বেসিক্যালি চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন জেলাতে রিক্রুটমেন্ট হচ্ছে এবং যেটি কিন্তু প্রতিটি ব্লকের আন্ডারে এই রিক্রুটমেন্ট হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়েছে, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারছো। যারা যারা আবেদন করবে, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট এর সাথে কিন্তু জেরক্স করে তোমাদেরকে পাঠাতে হবে। যেমন লিখিত পরীক্ষার যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, কাস্ট প্রুফ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং তার সাথে সাথে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ ওপরেই কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখার জন্য কিন্তু এখানে পেস্ট করার জন্য বলা হয়েছে। এরপরে জানানো হচ্ছে যে ফার্স্ট যেটা তোমাদেরকে লিখতে হবে, সেটা কিন্তু নাম। এখানে নিজের নাম ব্লক লেটারে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে তোমাদেরকে নিজের ফাদার নেম, অথবা যদি কোনো মহিলা আবেদন করে, তার হাজব্যান্ড নেম কিন্তু এখানে লিখে দিতে হবে। এইভাবেই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো যারা আবেদন করছো, তারা কিন্তু এগুলো মাথায় রাখবে। এর সাথে সাথে তোমাদেরকে আরও কিছু যে ফর্মের রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। তার মধ্যে ডেট অফ বার্থ, যার যে ডেট অফ বার্থ সেটা এখানে দেবে। এবং ডেট অফ বার্থ দিতে গেলে ডেট অফ বার্থের সার্টিফিকেটও কিন্তু তোমার লাগবে। তারপরে এজ কত হচ্ছে, 1/1/2024 চাকরি প্রার্থীর বয়সীমা কত হয়েছে সেটা এখানে লিখে দেবে।
জেন্ডার এখানে মেল কিংবা ফিমেল, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস যার মধ্যে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড প্রত্যেকটি ডিটেলস কিন্তু তোমার এখানে লিখতে হবে। যার যেটা সেটা লিখবে এবং বলে দিই এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেম লিখবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এটাও কিন্তু লিখে দেবে। তারপরে যার যেই কাস্ট সেটা সেখানে লিখবে এবং কাস্ট যার যেটা দিচ্ছ তার কিন্তু সেই রকম যেন সার্টিফিকেট থেকে থাকে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এক্সাম পাস মানে কি এক্সাম পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তিনটে দেবে। কবে পাস করেছো, বোর্ড কি, টোটাল মার্কস অবটেন এগুলো লিখবে। তারপরে এখানে নাম্বার, তারপর ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্লেস, ডেট, ফুল সিগনেচার করে আবেদন করতে হবে। তো এইভাবেই কিন্তু একটি চাকরি প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করে তারা কিন্তু ব্লকের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেটিতে আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। তো এইভাবে কিন্তু তোমরা পুরো ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে পারো।